তো এটা দেখতে পাচ্ছ বাদাম পেস্ট করে আগের দিন রাত্রে রেখেছিলাম, কারণ জানোই তো সকালবেলা তাড়াহুড়োর মধ্যে রান্না থাকে। কিন্তু আগে কি করবে বলো তো, যে চিনে বাদামগুলো বানিয়েছিলাম না, ছাড়িয়ে টাড়িয়ে রেখেছিলাম, ওই চিনে বাদামই তোমাদের তো বলেছিলাম যে চাটনি করলে তোমাদের সাথে শেয়ার করব। তো ওই চিনে বাদামগুলো হালকা করে একটু ভেজে নিবে, তারপরে খোসাগুলো ওগুলো ছাড়িয়ে টাড়িয়ে পেস্ট করে রেখে নিবে, যাদের সুবিধা হবে ওই রকম করবে। আর তারপর এই যে দেখো, পরের দিন রান্না করার জন্য এগুলো ফোড়ন দেব। তো তারপর এই পেস্টটা দিয়ে দিব, তারপর পরিমাণ মতন হলুদ আর দিয়ে দিবে চিনি। কিন্তু এটা তো যেহেতু বাদামের চাটনি, তো তার জন্য কিন্তু আমচুর লাগবে। সেগুলোকে ছোট ছোট করে টুকরো করে আমি কিন্তু দিয়ে দিয়েছি, সেটা আর দেখাইনি। তো সব কিছু একসাথে মিক্সড এইভাবে করে নেবে, কড়াইতে তেল অল্প দিয়ে ফোড়ন দিয়ে পেস্ট করা জিনিসটা দিয়ে দেবে, তার সাথে আমচুরগুলো ছোটো ছোটো করে টুকরো করে দেবে। এবার দেখতেই পাচ্ছ তোমরা, টুকরোও দেখতেই পাচ্ছ যে ছোটো ছোটো করে করা আছে। তো তারপর এটা কিছুটা শুকিয়ে আসলেই কিন্তু এটা রেডি। এটা খুবই সহজ পদ্ধতি, যেহেতু আমি আগের দিন ভেজে টেজে বাদামগুলো ছুলে পেস্ট করে রেখেছিলাম, কারণ অফিস আছে আমাদের, তো জানোই সকালে রান্না বান্না, তো ওই পেস্টের ঝামেলা থাকে, ওর জন্য আমি আগের দিন রাত্রেবেলা করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো তার জন্য আজকে আমার সকাল সকালটা সুবিধে হচ্ছে। এই যে হয়েই গেছে দেখো বাদামের চাটনিটা। এগুলো মা আরও করতো, তো মায়েদের থেকেই মোটামুটিভাবে জানা। তো তারপর দেখো আমার এটা হয়ে গেছে, আর এদিকে আরও রান্নাবান্না চলছে। তো চলো তোমাদেরকে একটু একটু করে সব দেখিয়ে দিই। তো এই যে দিদিভাই এদিকে করছে পটল আলুর তরকারি, এই যে ভাজা টাজা করে নিয়েছে। আর আজকে তো বৃহস্পতিবার, কিন্তু তোমরা ধরো শুক্রবার ব্লগটা দেখবে, কিন্তু বৃহস্পতিবার আমাদের আজকে নিরামিষ হচ্ছে, যেহেতু অঘ্রাণ মাসের প্রথম বৃহস্পতিবার। তো এদিকে দেখো আমি যে ফুলকপির ডান্ডিগুলো হয় না, ওগুলো আর আলু শ্বশুর করে কেটে নিয়েছি, এটাও ফোড়ন দিয়ে করেছি, 5 ফোড়ন আরও দিয়ে, তারপরে পরিমাণ মতন হলুদ টলুদ দিয়ে দিচ্ছি। আর সর্ষে তো আমি গুঁড়ো করেই রেখেছি আগে থেকে, তো ওটা একটু নুন জল দিয়ে ভিজিয়ে রেখেছি। তো এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে অল্প একটু জল দিয়ে এটা ঢাকা দিয়ে, পরে লাস্টের দিকে একটু সর্ষে পরিমাণ মতন নুন আর চিনি দিয়ে হয়ে যাবে এটা। এর আগেই আমি রেসিপিটা করেছিলাম, তো আজকে আবার একটু তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। এই যে দেখো সর্ষে গুঁড়োটা অল্প একটু নুন দিয়ে এটা কিন্তু জল দিয়ে ভিজিয়ে রেখেছি, যাতে ভালো মানে কি বলবো তরকারিতে দিলে ভালো হয় আর কি। তো চলো সব রান্নাবান্না হয়ে গেছে, তোমাদের এক ঝলক দেখিয়ে দিই। দেখতেই পাচ্ছ যেটা আমি দেখিয়েছিলাম প্রথম, বাদামের চাটনিটা আমচুর দিয়ে তৈরি। এটা কেমন কি করলাম তোমরা তো দেখলেই, অবশ্যই একবার করো। তো আর যে এইটা হচ্ছে ফুলকপির ডান্ডি আরও দিয়ে আলু দিয়ে সর্ষে দিয়ে যেটা করলাম ওটা। তো এই দুটো করলাম, আর এদিকে দিদিভাই করেছে পটল আলুর তরকারি, মাখা মাখা পুরো একদম। তো সত্যি কথা বলতে আজকে সব রান্নাই কিন্তু খুব ভালো হয়েছে, যেহেতু পরে ভয়েস দিচ্ছি সবাই বলছিল যে সব রান্নাই খুব ভালো হয়েছে। তো যাই হোক, চলো তোমাদের সাথে পরে কথা বলছি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, আমরাও সবাই খুব ভালো আছি। তো নতুন একটি দিনের সাথে নতুন ভিডিওতে তোমাদের জানাই অনেক অনেক ভালোবাসা ও স্বাগত। তো সকালবেলা তো দেখেই নিয়েছো রান্নাবান্না আরও আমাদের হয়ে গেছে, আর আজকে নিরামিষের ওপরেই রান্নাবান্না করা হয়েছে, কারণ আজকে হচ্ছে অঘ্রাণ মাসের প্রথম বৃহস্পতিবার। তো আমাদের মেদিনীপুরের বাড়ির দিকে কিন্তু এই বৃহস্পতিবারগুলো ঘরের বউরা খুব মানে লক্ষ্মী পুজো টুজো বেশ ভালো করে করে, তো নিরামিষও খাওয়া দাওয়া করে, অনেকে তো আবার ভাতও খায় না, কিন্তু আমার মা আরও এরকম করে আর কি। আর আমাদের তো শাশুড়ি মা নেই, তো শাশুড়ি মা থাকলে হয়তো মায়ের এরকমই হয়তো নিয়ম থাকতো, আমার মা আরও যেমন করে মেদিনীপুরের নিয়ম অনুযায়ী। তো আমি এটা গত বছরও মানে এখানে এসেই প্রথম আমার বৃহস্পতিবারটা এখানে যে ছিল অঘ্রাণ মাসের, আমি নিরামিষই খেয়েছিলাম। তো আমি না, আমাদের বাড়ির সবাই খেয়েছিল নিরামিষ। তো অঘ্রাণ মাসের বৃহস্পতিবার আর পৌষ মাসে বৃহস্পতিবারও চেষ্টা করা হয় নিরামিষ খাওয়ার, অঘ্রাণ মাসেরটা পুরো একদম খাই আমরা নিরামিষ। তো আজকে তার জন্য নিরামিষ রান্নাবান্না হয়েছে। আর একটু পরেই তো দিদিভাই চান করতে গেল, তারপরে গিয়ে ও বৃহস্পতিবারের ঘট পাতার সব কিছু নিয়ে আসবে, ফুল মালা টালা যা লাগে আর কি।
আর এখন দিদিভাই ঘরটা ঝাড় দিয়ে দিল, আমি ঘরটার মুছে দিলাম। তো আমিও তারপরে চান টান করে একটু আলপনাও দিয়ে নেব। তো যাই হোক, আজকে সারাদিন কি করি না করি, আশা করি আজকের ভিডিওটি তোমাদের ভালো লাগবে। তাহলে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড একটু সাবস্ক্রাইব করো, পাশে থেকেও সাপোর্ট করো, এইটুকুই তোমাদের কাছে আমার রিকোয়েস্ট। আর পুরো ভিডিওটি কিন্তু একদম দেখবে, একদম স্কিপ করতে যেও না। তো চলো দিনটি শুরু করা যাক। কি করি না করি সারাদিন তোমরা তো আছোই, দেখতে পাবে। চলো আজকে দিনটি শুরু করা যাক। তো একদম চান টান করে চলে এসেছি, শ্যাম্পু করে নিয়েছি। তো এখন তো ভেজা চুল, তো ভেজা চুলে তো সিঁদুর তেমন পরতে নেই, কিন্তু খালি খালিও একটা কেমন লাগছে। তো অল্প একটু পরেছি, একটু শুকুক, তারপরে ভালো করে একটু সিঁদুর পরে নেব। তো এখন যাই একটু আলপনা করে নিই। আলপনা বলতে লক্ষ্মী মায়ের পদচিহ্ন একটু আঁকবো, ব্যাস এইটুকু ছোটো ছোটো করে দিয়ে দিব, হয়ে যাবে। দিদিভাই গেছে ফুল আরও আনতে। তো চলো দেখতে থাকো। তো এই যে লক্ষ্মী মায়ের পদচিহ্ন এঁকে ফেলেছি, আজকে একটু অন্য রকমের পদচিহ্ন করলাম। কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও। আর ছোট ছোট মধ্যেই করার চেষ্টা করেছি, ছোট জায়গার মধ্যে ছোট ছোট আলপনাও দিলাম। তো এটা মায়ের সামনেই করেছিলাম, এই পায়ের চিহ্নটা। কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর এক জায়গায় এরকমও করেছিলাম, তো আরও 2-3 জায়গায় করেছি। তো ওটা শুকোতে বাকি আছে, তার জন্য আর তোমাদেরকে দেখানো হয়নি, এটা একটু শুকোতে বাকি। তো চলো এরপর পুজো পার্বণটা শুরু করা যাক। এই যে দিদিভাই এদিকে তো এগুলো কিনে নিয়ে চলে এসছে, ফুল টুল আরও। তো তারপরে ঘট পাতার জন্য সব কিছু করে নিচ্ছে। তো আমাদের আমের পল্লবও দেওয়া হয়, আবার পেতলের আমের পল্লব যেটা ও এনেছিল ওটাও দিদিভাই দেয়। তো এক এক করে প্রত্যেকটা জিনিস কিন্তু দিয়ে দিচ্ছে লক্ষ্মী মায়ের ঘট পাতার। এই যে ঘট আমাদের কিন্তু রেডি, এবার চলো ঘরটা পেতে নিই। তো এই যে আমাদের পুজো টুজো হয়ে গেছে, প্রত্যেক ঠাকুরকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এক ঝলক। আর আমাদের গপু এই যে বসে আছে দেখো। তো যাই হোক, ফল মিষ্টি টিষ্টি দিয়েই আমি আর দিদিভাই পুজোটা দিয়ে দিয়েছি। আর আজকে লক্ষ্মী পাঁচালি টাচালি সব কিছু আমিই পড়লাম, দিদিভাই বললো আমাকে পড়তে। তো লক্ষ্মী পাঁচালি, তারপরে হচ্ছে অগ্রহায়ণ মাসের ব্রত কথা, এই দুটো পড়লাম। দিদিভাইও আমার সাথে বসে, দিদিভাইও বলল। তো যাই হোক, আমরা দুজনা পুজোও করে নিয়েছি। চলো এবার আমরাও খাওয়া দাওয়াটা সেরে নিই। তো তোমাদেরকে তো দেখালাম যে আমাদের পুজো টুজো হলো। আর পাঁচালি টাচালি যে আজকে আমি পড়লাম, দিদিভাই বললো আমাকে পড়তে। তো ওটা আর কিন্তু ভিডিও করিনি। তো যাই হোক, ছোটোর মধ্যে ভিডিও একটু একটু করে শেয়ার করে দেখালাম তোমাদের। তারপরে পুজো টুজো হয়ে যাওয়ার পর দিদিভাইয়ের আমি এক্ষুনি খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। এবার একটু শুয়ে ফোনটা দেখি, তারপর রোজকার যেমন সন্ধ্যাবেলা একটু নিচে নামি। তো যাই হোক, চলো দেখতে থাকো ভিডিওটি কন্টিনিউ। তো একটুক্ষণ রেস্ট নিয়ে নিচে হাঁটাহাঁটি করলাম। তো তারপর এই যে দুটো পুচকিকে দেখতে পাচ্ছ, ওরা একটু নাচ করছিলাম, ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো কী গানে নাচছে তোমরা যদি স্টেপ দেখে বুঝতে পারো তাহলে অবশ্যই এইখানে কিন্তু কমেন্ট করে জানাবে। তো যাই হোক, আমার কিন্তু খুব ভালো লাগলো, ভাবলাম কি তোমাদের সাথে তো নিচে নামলে কিছু শেয়ারই করি না, তো আজকে এইটা একটু এক ঝলক শেয়ার করে নিই। তো নিচ থেকে চলে এসে তারপরে কিন্তু আমাদের টিফিন করাও হয়ে গেছে, চা বিস্কিট মুড়ি টুড়ি খাওয়া। তো তারপর আজকে দিদিভাইয়ের ইচ্ছে হলো লাচ্ছা পরোটা বানানোর। ফোনে দেখেছিল, ওইভাবেই করার চেষ্টা করলো, প্রথমে ছুরি দিয়ে, তারপরে হলো না। তো তারপরে আবার এই প্রসেসে প্রথমটা করলো। তো তারপর এটাকে বেলে দিলে আমি এদিকে ভাজাগুলো শুরু করে দিব। তরকারিপত্র করতে লাগবে না, যেহেতু সকালের আলু পটলের তরকারি মাখা মাখা যেটা হয়েছে ওটা করা আছে। তো এই যে দেখো, আর এদিকে আমি কিন্তু ভাজা শুরু করে দিয়েছি এক এক করে। তো যাই হোক, এদিকে আমি আমার ভেজে নিচ্ছি, দিদিভাই ওদিকে ওগুলো বেলে দিচ্ছে। তো প্রথমবার তো ছুরি দিয়ে হচ্ছিল না, কিন্তু এরপরে ছুরি দিয়ে দিদিভাই করতে পারছে। চলো তোমাদের দেখিয়ে দিই। এই যে দেখো,
এই যে দেখো প্রথম হচ্ছে ময়দার যে গোল্লাটাকে ওটাকে তো ভালো করে বড় করে একটু বেলে নিয়েছে, তারপরে ছুরি দিয়ে এরকম কেটে কেটে তারপর ওটাকে গোল পাক করে হাতের সাহায্যে, দেখতেই পাচ্ছ তোমরা কেমন কি করছে দিদিভাই। তো এইরকম করে তারপরে আঙুলের এতে গোল করে নিতে হবে, তারপরে আবার ওটাকে বেলতে হবে। তো এটাই করলো দিদিভাই আজকে, প্রথমবার ট্রাই করেছে। তো আমি এদিকে বেলে দিচ্ছিলাম। তো তারপরে দেখো আমাদের ওদিকে চলছে রান্নাবান্না, আর এদিকে দেখো দাদাভাইয়ের ও করে দিচ্ছে হেয়ার কাটিং একটু, কারণ দাদাভাইয়ের আজকে অফিস থেকে ফিরতেও দেরি হয়েছে, তারপরে কালকে আছে দাদাভাইয়ের একটা ইন্টারভিউ। তো তার জন্য তো হেয়ার কাটিং একটু মাস্ট, যেটা ইন্টারভিউতে জানোই তোমরা। তো তার জন্য ও একটু দাদাভাইকে এটা করে একটু হেল্প করছে, তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। ও কিন্তু দেখো মোটামুটি ভালোই কিন্তু করছে, তো দিদিভাই বললো দেখো খুব ভালোই করছে কিন্তু। তো তার জন্য ভাবলাম যে একটু তোমাদের সাথে শেয়ার করি, কেমন লাগলো অবশ্যই জানিও। তো যাই হোক, ওদের হেয়ার কাটিংও হয়ে গেছে, আমাদের এখানে রান্নাবান্নাও শেষ। এবার যাবো খাওয়া দাওয়া করতে। তো চলো আর বেশি বকবক করবো না, আজ তাহলে আসি, দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, টাটা বাই বাই।